জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ হল হিন্দু ধর্মে শিবের এক বিশেষ পবিত্র মূর্তি বা প্রতীক, যেখানে শিব লিঙ্গের আকারে স্বয়ং প্রকাশিত হন। মোট 12টি প্রধান জ্যোতির্লিঙ্গ ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত রয়েছে। আজ আমরা পৌঁছে গেছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। তো ফাইনালি চান কমপ্লিট আমাদের, এবার পুজো দিতে যাবো। ফাইনালি আমরা চলে এসেছি ওমকারেশ্বর। কালকে আমরা ছিলাম মহাকাল উজ্জৈন। কালকে ওখান থেকে ট্রেনে করে এসেছি ইন্দোর থেকে বাসে করে এখানে এসেছি। কাল রাত 11টার দিকে পৌঁছেছি এখানে। তো এখন আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আমরা ওই পাহাড় দিয়ে ঘোরার জায়গাটা কমপ্লিট করতে চলেছি। 7 কিলোমিটারের একটা পরিক্রমা করে মন্দিরের সাইড দিয়ে। তো এখন স্টার্ট হয়ে গেছে আমাদের পাহাড় পরিক্রমা। আর যে ব্রিজটা দিয়ে এলাম ওই দিকে এসে মন্দির দর্শন করলাম। এই পিছনকার লুকটা দেখো, সামনে মানে যেদিকে হাঁটছি তার সাইডে মানে পুরো নদীটা গেছে, নর্মদা নদীটা। তো হাঁটার পরে আমাদের 1200 মিটার কমপ্লিট হলো। সঙ্গম দেখা কমপ্লিট। আবার আমরা ট্র্যাকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফিরছে। এরকম ঘুরে ঘুরে আসছিলাম, ত্রিবেণী সঙ্গম পড়লে এদিকে গেছিলাম। তো আবার ট্র্যাক স্টার্ট হয়ে গেছে। 2 কিলোমিটার মতো আসা হয়েছে, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এই সেই কাবেরী নদী। আমরা আরও উপরে চলে এসেছি। এখানে ছোট একটা মন্দিরের মতো রয়েছে, সেরকম কিছু নেই। আবার সামনে এগিয়ে যাব। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিও বা আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। ফাইনালি উঠে গেছে একদম টপে। আর একটু আছে, মানে এখানে দুটো পাহাড় আছে। দুটো পাহাড়ের মধ্যে আমরা সামনে একটা পাহাড় পেরিয়ে এসেছি, তারপর আর একটা পাহাড়। তো দ্বিতীয় পাহাড়টা উঠছি, আবার নামবো। আর ওই ব্রিজের কাছে গিয়ে ওইখানে একটা পাহাড় আছে। 3500 মিটার কমপ্লিট। 3600 মিটার কমপ্লিট। আর এটা হচ্ছে গৌরী সোমনাথ মন্দির। গৌরী সোমনাথ মন্দির। আদি শঙ্করাচার্য আর ওটা স্ট্যাচু, ঠিক আছে, স্ট্যাচু অফ ওয়াননেস। যেটা বানাচ্ছে এখন LNT, যেটা বানাচ্ছে ওই পিছনে দেখা যাচ্ছে ওটা LNT বানাচ্ছে। তো স্ট্যাচু অফ ওয়াননেস এটা মানে পুরো এলাকা থেকেই, সব জায়গা থেকেই প্রায় দেখা যায়। আর একটা পাহাড় এই উপরে রয়েছে, আর সামনে রয়েছে আরেকটা পাহাড়, আর মাঝখানে রয়েছে নদীটা, তারপর সমস্ত রকম জায়গাগুলো, ঘর বাড়িগুলো দেখাচ্ছে সব। এবার পাহাড়ের ঢাল থেকে নামছি, মানে একদম অনেকটা ঢাল। আর এখান থেকে নিচে যেই ঘরগুলো রয়েছে, বাড়িগুলো রয়েছে, ওগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, দেখা যাচ্ছে। তো নিচে যাই, আর সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে এদিকে। প্রায় 5 কিলোমিটার মতো কমপ্লিট হয়ে গেছে, 2 কিলোমিটার পড়ে আছে।
আরেকটা মন্দিরে পরিক্রমা পথে ছিল, এটা হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির। তো অনেক পুরনো, অনেক ছোট ছোট জীবজন্তু রয়েছে। মহাদেবকে দেখাচ্ছি, যে মহাদেব। মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলো বাইরে এই বড় বড় থাম্বাগুলোর মধ্যে লাগানো ছিল, এখন ভেঙে গেছে বলে এখানে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে পঞ্চমুখী হনুমানের মূর্তি। এটা যাচ্ছি ড্যামের দিকে, ড্যাম দেখাচ্ছি এবার তোমাদের সবাইকে। নর্মদা নদীর ওপর যে ড্যামটা রয়েছে সেই ড্যামটা। এই সেই ড্যাম নর্মদা নদীর উপরে। আবার একটু এক্সট্রা ট্রেকিং করতে হচ্ছে, ঠিক আছে। আর ওই সেই মন্দির ওমকারেশ্বরে, ঠিক আছে, যেদিকে যাওয়া হয়। আর ওটা হচ্ছে সেই ব্রিজটা, দেখাচ্ছি একটু ভালো করে তোমাদেরকে। তো এই 7 কিলোমিটার ঘোরা কমপ্লিট আমাদের। আবার আমরা যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে, ঠিক আছে। নিচে তো তোমার চলছে অনেক, দেখা যাক ঘুরবে যাবো এবার। সাইট সিন যদি কিছু থাকে তো ঘুরবো, না হলে স্টেশন যাবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আবার সেই আগের মতো কাজ, বাড়ি ফেরার পালা হয়ে গেল। টাটা। তো ফাইনালি আমাদের ট্যুর কমপ্লিট। এবার আমরা রুমের কাছে চলে এসেছি।